হাত দিছা বুঝুন এটা যে সুদ খাও আমার যে ডর করে আরে খাই ঈদ আইছলে তো ঈদ জানোস না নি কি হয় যাই তো খাটিয়া বাটিয়া বেটা তোর আমি তোমার সুদর বসা গুরু আমি খাইম না আমি এখন গরুকে উঠকিছি আজি ভাত খাইব যাও যাও ভাই যাও এই এলাকার অত বড় লন্ডন আর অত বড় গরু এটা কিনছি এটা খাতো কি কুই আর যে করতো খুঁটা তো খুঁটা ভাইরাম না রাত হইলেই গুণ গেল কই ফটোই মজর ইটা গেলা হইবে কই গেলা তো ইগুন আল্লাহ জানে কই ভাইতাম রে ইটারে কিনবা তুই ভাইতাম এ ও কিবে এ ঢুলনি বেটা আসসালামু আলাইকুম আরে সাহেব নিব রে ওয়া ইটা ইনু কি যাবে না না তুই কইয়া মোবাইল দিবি এটা মোবাইল টি ভাইতা কই কোনি গরুতে এটা লইছি তা খবর পাইছো না নি যা গোটা গরু এটা লইছি তখন কিতা করতা ও তো খাটা বেটা ওটা খাটিয়া বাটিয়া আরে, গাড়ি মারছরে ও নো কোনু ভাই আসুন ও ইন্ডিয়া কোন আর তোমার সুদর টাকার গরু কিনা আমি কাটা পারতাম না কোনু ভাই পুরে আচ্ছা আনমু রে সুদর টেবা আর খানা রাইছিস বেটা ওই রে আমি জানি রে এটা ইন্টার ফেটা এটা সুদ নাই না রে আমি জানি রে ও এটা জোহরি মাতে ও কোন ভাইয়ের কাছে যাও এটা সুদ নাই পিছনে মানে হুন বেটা হুন এটা ইন্টার সুদ আর ফোনুর কাছে যাইমুনে যাইমুনে সুদ কান মাতিস না তোর মুখ কান মধ্যে আল্লাহর বাসে যা তুই আচ্ছা যাও কোনু ভাইয়ের কাছে যাও আ তো জোর মাঝে তসবি উসবি দেখি যে তুমি রে হাত দিছা বুঝুন এটা যে সুদ খাও আমার যে ডর করে ইয়া আল্লাহ আবার কই সুদ ওই যে ইন্টারেস্ট আবার সুদ সুদ বলছেন না রে ভাইটা সুদর টাকা দিয়ে গরু কাটা বুঝছো নি এটা এ বেটারে করতাম কি আমি চিন্তা করে ভাইলাম না তো আনোয়ার নি বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা লাগি বড় বড় গরু কিনা লাগে আর সময় মতো তোমরা মিলে না অনেক খাই ঈদ আইছলে তো ঈদ জানোস না নি কি হয় যাই তো খাটিয়া বাটিয়া বেটা তোর আমি তোমার সুদর বসা গুরু আমি খাইম না আমি এখন গরুকে উঠকিছি আজি ভাত খাইব যাও যাও ভাই যাও এটা আমি খাইতাম না যাও এ বেটা তুই মুখের উপরে কথা কোন কথা আন হইলে আমি কইছি ঠিক আপনি সুদর বসা দিছো ওরা এ বেটা এটা ইন্টারেস্ট এটা সুদ নি দিনা হ্যাঁ আরাম আমি খাইয়া আমি এই গুণা বাকিটা হইতাম না আপনি ডক্টর কেউ নক যায় তুমি গুনার বাইতে তুমিও উঠিও খাও আর কেউ আলা কিতা করতাম যেন যাই খালি দূর দূর করিয়া দে আর এমন অপমান করে কই সুদ খায় আমি কই ইন্টারেস্ট তারা কই সুদ খায় আল্লাহর পর কিতা করতাম অত বড় গরু লইতাম অতটা টাকা মাটি হয়নি আল্লাহ জানে বুঝলাম না কিতা করতাম কোনো ভাই নিব তোমারে ভাইজি ভাই আমার যাবি তোর ঠান্ডা হইছে আচ্ছা রে ভাই কিতা খবর তো ভালো আছে নি কাল সকালে যাইও কি ওতে বড় একটা লইছি ভাই তা বড় গরু লইছি তোমরা লাগি তো বড় বড় গরু লওয়া লাগে তাহলে তো হয় না আমার বাড়াই যাও খরচ করা লাগে কারণ কাল সকালে যাইও কি ওটা কাটতে কুটিয়া আর লই যাই ভাবছো নি ওনি হয়। আপনার গরু যে আপনি লইলেও তো বড়ি থাকে খাইব আপনার ইটা ও তো ওখানো কইরাম তুরা ছাড়া আপনার খাইতো রে। ইটা গরু খাওয়া কেউ নাই রে বাবা এই এলাকাত বুঝছো না অত নি বড় গরু খাইতো কি লাগে আপনার গরু খাওয়া এই এলাকাত কেউ নাই রে বাবা কেন জানো নি আপনি তুই লাগি একদম সুতকু সুতকুর কোনো জিনিস ইটা খাওয়া ঠিক নাই আমরা মুসলমান হিসাবে বুঝছো না নি তুমি না বুঝছো না বা আমি বুঝি না এমন কোনো জিনিস না রে আছে। বাবা এটা না সুন্দর না একটা না interest না না আপনার ও কোনো ভাই। আপনার গরু লইয়া আপনি দাওগা আমরা ইটা আচ্ছা রে সুদের ভাই। ব্যবসা তো না শুদ্ধ খানি তো নাই বুঝছেন না নি আমার না কথা বুঝোইতে না interest আপনার কথা ভাই। উঠা উন্নত নাই রে বাবা আমরা ফুটকি জেরা একা খাইয়া থাকি শুধু কোনো কিছু আমরা কি দিতাম কইলাম ভাই বুঝছো না শুধু নি ভাই খালি আসসালামু interest আলাইকুম কিতা বাবা বুঝে না বুঝছো না interest নি ভাই দাও কোনো ভাই না ইন্টারেস্ট দিতা তোমার লাগি আমরা লাগি নাই আমরা লাগি নাই আমরা লাগি না রে বাবা বাবা না ইকান্তা কইছ না রে বাবা ইকান্তা কইছ না বুঝছো না নি একবার তা স্যার না রে বা তোমার পাশ আমার মানুষ না রে তুমি তোমার পাশ যাইতাম মানে বা তুমি খেবা তোমার পাশ যাইতাম জেনোর পাশ যাইতাম এনোর পাশ যাইতাম বা এনতে কি তুমি মরে গেলা নিবা কি কিতা কো বা তুমি খে খে কো হেন আমার মৌলা উপরে লাগি সবচেয়ে বড় বুঝছো নি তান না তুই তোমার সুদর ও গরুর মাংস জিরা খাইবা লাগি তোমার বাড়ি দিতে আমার গিয়াটা কাটিয়ে আনতাম এটা কোন ধরনের কথা কবি তুমি না 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 এটা মাত মারতে না তোমার সুদর গরু লিয়া তুমি তোমার তা করে বলছো না না আমি তাত না যে সুদে আল্লাহ এবং তার রাসূল খুশি নাই আর মানুষও খুশি নাই হ্যাঁ দিলাম কত শোক করি কুরবানি করে দিতে নিজের ফকটর টেকা খরচ করিয়া দিলাম কুরবানি দিয়া মানুষের গুছো দিলাম গুছ ভালো আর কফালো হ্যাঁ হাই 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 রে হাই হাই রে কিতা করলাম রে সারা জীবন আর ই শুধু আমি নাই আল্লাহ মা ফরুক আমার তোবা করলাম সুদর টেকা দিয়ে আর জীবনে জানো আল্লাহ আর কুরবানি দেওয়ায় না ও লন্ডনে যাও জি কিতা এনো কবলো মারলাম মারতাছেন কিতা কপাল হইছে মারাম আমার কপাল যে অত খারাপ কিতা হইছে? 100 টাকা দিয়ে গরু কিনিয়ে আনলাম আনি আর দিছিলাম মানুষের পাঠাইয়া দিবা লাগে গরুর গোস্ত গরুর গুস্ত কুরবানির গোস্ত মানুষে মাথাত মারি দেওয়া হয় আমি বলে সুদকু দেখছি বেটানে মারতাছে কয় যে সুদ করে বারে কেউ যাইও না আর সুদের গোস্ত আইনও না খাইও না নামাজ রোজা কিচ্ছু হইতো না
ওটা মাতে ফুলা পাইনে মাতে দেখিয়েছি ও কানু মসজিদও মাতে তোমার কথা মাতে নি ও আমার কথা ডাইরেক্ট বাড়ি যে আমার ওবা আল্লাহ গুস্তর যদি মশাদি মানছে মাথা দিতে কপাল মারে ইটা মাতে মসজিদও মাতে আছে এখন হনো সুদ লন্ডনে হয়েছে তো কিতা হয়েছে সুদ হারাম আল্লাহ এবং তার রাসূলও বালা পাইন না পরকালও জাহান্নামে যাওয়া লাগবে তো দুনিয়া তো মানুষে কপালও যদি গোস্ত দিয়া মারিয়া দে এই হারাম গোস্ত যদি মানুষে খা না এটা এটা কুরবানি দেওয়ার দরকার আছে নি ওলা ছোট একটা ছাগল হালাল টাকা দিয়া দিলাইবা হারাম টাকার বড় কুরবানির চেয়ে বালা মানিজ্য তো থাকবো পরকালেও আল্লাহ এবং তার রাসূল খুশি থাকবে আল্লাহ আমি তোবা করছি আর জীবনে সুদ খাইয়া আর সুদের টাকা দিয়ে কোনটাও না শুধু খাইতাম না আচ্ছা তো তো বালা দাও হ্যাঁ তো মানুষ এখন সচেতন এই সুদের গুস্তু মানুষে খাইতো না আনোয়ার আর নুরুল পাইবা গেছলা না গেলা না তো তোমরা সকালে কইলাম কাটিয়া মাটিয়া অন্তা লইয়া আরে ও তোমারে নি দিন কইলাম লইয়া আইবা কইলাম যে জয়বা তার বাদে হুরতাঞ্জরে ফাটাই দিয়া দিছি আমার তো ও জানে মারে না ভাই আমরা কাটাই লেছি ভাই এটা হারাম দিয়ে আমরা খাইতাম না ভাই সেদিনও তোমারে কইলাম কিলে এই সুদর গরুর যে আমরা কাটা যাইতাম না তুরারে বারবার কইছি যে ইন্টারেস্ট সারা বাংলাদেশে জানে ভাই বাংলাদেশে জানে এটা এ আনোয়ার জো গেলা কইবে তোমরা গো পাঠাইলা নিবে লন্ডনে ও জুনেদ লন্ডনে ফাটাইছিলা বুঝছো নি ও আমার বুয়া কইছিল যাইতো জুনেদ লন্ডনে বাড়িতে আমি না আগর যে কইছি রে বাবা যাইছ না যে বেটাই সুদ খাই বুঝছো নি আমার বুয়া গেছে না ও তোমার মাংস দিয়া পাঠাই ওর আমারও তো মাংস দেওয়া পাঠাই দিত এখন তো আমার আমি বড় আসলাম না, আমার বুয়া লইয়া গেছিল কি এখন তো বিচারারও পাইলিছি আপনার মাংস আনিতে রে বাবা আপনার লইয়া যাও আপনারা ওই সময় কইছি যে এটা দেওয়া পাঠাইতাই না আপনার এটা আমরা খাইতাম না আমরা ইতার মানুষ না রে বাবা আপনার আপনার ইটা সুদর মাংস হইতে আমরা খাওয়া না এটা আপনার ইটা এটা যে সুদরি বেটা লন্ডনে দোকান মাংস ওইটা বিয়া কোন লাগি যাবে হ্যাঁ তারপরে চুড়ে বেজে ধরে দিলাইল রে মাংস মান কোনটা আর রইল না কিটা হলো বেজ্জতির একটা সীমা আছে সীমা ছাড়া এগুলো তো আমিও খাইতাম না কেউ বলা হয় না